আমার সম্মুখে সমস্ত সিলেটের রেলাইটস টলি টাউন এবং অন্যান্য প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্বাগত জানাই আজকের এই উদ্যোক্তাদেরকে। তারা একটা দেশে শুধু ইনভেস্ট না, এর সাথে নেক্সট জেনারেশনকে তারা কিভাবে দেশে আনা যায় তার জন্য তারা একটা প্রক্রিয়া শুরু করেছেন। আমাদের থার্ড জেনারেশনের পর থেকে এখন আমাদের ছেলেমেয়েরা এখানে আসতে চায় না। তারা চলে যায় মালদ্বীপ, চলে যায় থাইল্যান্ড, চলে যায় আদার কান্ট্রিতে, কিন্তু এখানে আসে না কেন? এই সন্ধান খুঁজতে গিয়ে তারা, আমার মনে হয় দীর্ঘদিন তারা এইটা কাজ করে এবং তারা এই ভালো করে অ্যানালাইসিস করেছেন যে এখানে আসতে হলে তাদেরকে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে গেলে তাদের যা যা প্রয়োজন সেটার লক্ষ্যেই ওনারা এই কাজটা হাতে নিয়েছেন। আমি তাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারও কিন্তু প্রবাসীদের জন্য আমাদের অনেকগুলো প্রজেক্ট হাতে আছে, তার মধ্যে এটাও একটা অন্যতম। আমি মনে করি ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রবাসীদের জন্য আমরা অনেক কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে কিছুদিনের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখার পরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা প্রবাসী কার্ড ইস্যু করতে যাচ্ছি, যেই প্রবাসী কার্ডের মাধ্যমে কী ফ্যাসিলিটি থাকবে সব ফ্যাসিলিটি দিয়েই, এবং বিশেষ করে যারা রেমিটেন্স দেশে পাঠান তাদেরকে কী ধরনের মর্যাদা দেওয়া হয় এবং তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সরাসরি কী ধরনের সহযোগিতা করা যায় সেটার বিষয়ে আমাদের কাজ চলছে। ইনশাআল্লাহ এটা খুব দ্রুত গতিতেই আগামী মাস দুয়েকের মধ্যে যেটা সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো প্রবাসীদের জন্য ইতিমধ্যে সিলেট উসমানী বিমানবন্দরে কাজ শুরু হয়েছে। প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ, এটা অলরেডি টেন্ডারও হয়ে গেছে। খুব সহসাই সেটা কাজ শুরু হবে। যে আপনারা আসেন, আমাদের এই যে প্রজেক্টটা আপনারা হাতে নিয়েছেন, সেই প্রজেক্টের দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে আমার মন্ত্রণালয়, আপনাদের অন্যান্য আদার মন্ত্রণালয়ে কী ফ্যাসিলিটি লাগে সেটা এই মন্ত্রণালয় আপনাদের হয়ে কাজ করবে। শুরু করতে পারি ইনশাআল্লাহ অন্যান্য যে কোনো সময়ের চাইতে এবার প্রবাসীদের করতে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর প্রবাসে থেকে তার একটা প্রবাসের সমস্ত বিষয় সম্পর্কে আমার মনে হয় আমাদের চাইতে তিনি আরও ভালোভাবে অবহিত আছেন, এবং এই ব্যাপারে সর্বাত্মক সরকারের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। আমি আর কথা না বাড়াই, আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকের যে এখানে প্ল্যান ডিজাইন যেটা করা হয়েছে সেটা এখানে যদিও এটা সিটি কর্পোরেশনের বাইরে, শুধুমাত্র ইউনিয়ন পরিষদের একটা পারমিশন লাগে বা অন্য আদার কোনো গণপূর্তর হয়তো নেবেন, যা কিছুই লাগে আমাদের। আপনারা আসেন, অন্যান্য ফ্যাসিলিটির জন্য আমাদের তরফ থেকে যদি আপনাদেরকে লজিস্টিক ইভেন কি যদি জয়েন্ট ভেঞ্চারও আপনাদের সহযোগিতা করতে, সরকার আপনাদের সঙ্গে আছে।